যেখানে 3 সদস্যীয় হাইকোর্টের তৈরি করা দল, তারা পরিষ্কার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলর যুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমএলএ যুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোক যুক্ত। তারা কি বিজেপি করে নাকি? ফাজলামো পেয়েছেন মুখ্যমন্ত্রী, একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। আপনার আমলে, আপনার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আপনার একজন নাগরিক, একটি বাচ্চা মেয়ে, আমি যেদিন গেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন, মেয়েটি এসেছিল 10 দিন পর ঝাড়খণ্ড থেকে ফিরে, নিজের ইজ্জত বাঁচানোর জন্য তাকে পাশের ঘরে লুকিয়ে শুনতে হয়েছিল শালিকে বের করে নিয়ে আয় রেপ করবো। একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার সিটিজেন একজন বাচ্চা মেয়ে, তারপর তাকে ছাদ থেকে লাফ দিয়ে পালাতে হয় এই কথা শোনার পর, আর সেই মুখ্যমন্ত্রী হয়ে আপনি বড় বড় কথা বলছেন। আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছে, হাইকোর্ট বলছে, আমরা বলছেন, হাইকোর্টের 3 সদস্য টিম বলছে। লজ্জা হলে কোনো মুখ্যমন্ত্রী যদি লজ্জা থাকতো তাহলে সেই মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলতে পারতেন না। দোকান কাটা মুখ্যমন্ত্রী এবং অত্যন্ত কুশিক্ষিত। আমি বলতে বাধ্য হচ্ছি, মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই ধরনের শব্দ আমাদের সংস্কৃতিতে ব্যবহার করা মানায় না, কিন্তু এই ধরনের কুশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এর আগে কোনো পাইনি। উনি বলছেন যে দেখুন, ইলেকশনের সময় আসতে দিন, বোঝা যাবে কার কত দম। করুন না একবার যে তৃণমূলের নেতারা বুথ জাম করবে না, তৃণমূলের নেতারা ছাপ্পা মারবে না, মুসলমান লেলিয়ে দেবে না, মুসলমান গুন্ডাদেরকে, এইভাবে ভোট করে দেখুন না একবার কত দম হয়। রাজ্য আপনার নামে কেন, সেনাবাহিনীর নামে কেন প্রজেক্ট করবেন না? এত মিথ্যে কথা বলেন। আর এসএসসি শিক্ষকদের কথা বলছেন, ওটা কি আমি করেছি? কোর্টের নির্দেশ। কে করেছে? কোর্টের নির্দেশ কেন হয়েছে? আর সমস্ত প্রকল্প কার? সেনাবাহিনীর নামে? মানে ইউপিএ সরকার যখন ছিল তো কি সেনাবাহিনীর নামে প্রকল্প করেছেন আপনি? উত্তর দিন। কটা সেনাবাহিনীর নামে প্রকল্প করেছে? এখানে কটা সেনাবাহিনীর নামে প্রকল্প করেছেন রাজ্য সরকারে? সেনাবাহিনীর নামে প্রকল্প, পিএম এর নামে প্রকল্প। পিএম তো কোনো ব্যক্তিগত না। পিএম উষা, পিএম জনমন, পিএম জনধন। আগামীকাল তো মমতা ব্যানার্জিও পিএম হতে পারেন ভারতবর্ষে, রাহুল গান্ধী হতে পারেন, অন্য কেউ হতে পারে, মল্লিকার্জুন খাড়গে হতে পারেন। তো পিএম তো সবাই, এখানে কোনো ব্যক্তির নাম নেই। আর আপনি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে বেড়ান, লোকজনের এমন অবস্থা হয়ে গেছে, আমরা মা ফ্লাইওভার থেকে শুরু করে উত্তরবঙ্গের যেখানে যাবেন মুখ্যমন্ত্রীর মুখ, এরপরে লোকজন রাত্রিবেলা শুতে গিয়ে বইয়ের মুখে মুখ্যমন্ত্রীর মুখ দেখতে পাবেন, অন্য কোনো মুখ দেখতে পাবেন না। সবার অবচেতন মনে শুধু একটাই মুখ দেখা যায় পশ্চিমবঙ্গে, তা হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ। দেখুন, বিজেপির কোনো নেতার বিরুদ্ধে বা তার নাম কল রেকর্ডিং এ নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো, মুখ খোলার দম থাকলে মুখ খুলুন, তার আগে কানটা খুলুন। কালীঘাটের কাকুর রেকর্ডিংটা শুনুন ভালো করে। 15 কোটি কাকে দিতে হবে, কাকে 20 কোটি দিতে হবে, পার্থর বেশি লোক। কত বলেছিল পার্থর জন্য? যেন 25 কোটি না 20 কোটি বলেছিল। অভিষেকের জন্য 15 কোটি। অভিষেক নামটা চেনা চেনা লাগছে মুখ্যমন্ত্রী? কানটা খোলা আছে না শুনতে পাচ্ছেন না? আপনি তো শুনেছি টিভি দেখেন না, রাত্রিবেলা গিয়ে নাকি রিলস দেখেন, কৃষ্ণ কল্যাণী কোথায় গিয়ে ছবি তুলছে, কে কোথায় কি খাচ্ছে, রিলসটা দেখবেন আজকে। শুনেছেন অভিষেক নামটা? অভিষেককে এত দিতে হবে? নামটা চেনা চেনা লাগছে? কে অভিষেক? আপনার বাড়ির কে থাকে এরকম কেউ নামে? আছে চেনা? ছোটবেলায় তো পতাকা নিয়ে নাকি জিন্দাবাদ জিন্দাবাদ করতো 3 বছর বয়স থেকে। অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত বাচ্চা। আমাদের তো হয় না, আপনার পরিবারে হয় হয়তো। দেখুন, দেশের বাইরের বিষয়, দেশকে রিপ্রেজেন্ট করতে যখন যাচ্ছেন তো স্বাভাবিকভাবে সেখানে দেশের কথা আপনাদেরকে বলতে হবে। মমতা ব্যানার্জি সভা করছেন না, প্রশাসনিক সভা, সেটা প্রশাসনিক সভার নামে কি হয়? মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা প্রশ্ন করছি আমি, যখন দেশের বিভিন্ন দলের সাংসদরা অন্য রাজ্যে যাচ্ছেন, অন্য দেশে যাচ্ছেন, দেশকে রিপ্রেজেন্ট করতে, তখন আপনি এই আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছেন, আলিপুরদুয়ারের লোকেদেরকে নিয়ে, এবং শিলিগুড়িতে করেছেন। আমাদের সাংসদকে ডেকেছিলেন, আমাকে ডেকেছিলেন উত্তরবঙ্গের সাংসদ হিসেবে, আমাদের বিধায়কদেরকে ডেকেছিলেন। আপনি রাজনীতি করছেন না? লজ্জা লাগে না আপনার? যখন দেশকে প্রতিনিধিত্ব করতে আপনার পার্টির অভিষেক ব্যানার্জিকে আমাদের সরকার পাঠাচ্ছে, তখন আপনি রাজনীতি করছেন প্রশাসনিক বৈঠকের নামে। আমার ভাবতে অবাক লাগে যে কি করে একজন মানুষ এতখানি নির্লজ্জ হতে পারে। প্রশাসনিক বৈঠক নাম দিয়ে তিনি বৈঠক করেন, সেখানে বিজেপি বা অন্য দলের সাংসদ, যদিও নেই ওই রাজ্যে বিজেপি বাদ দিয়ে, সাংসদ বিধায়ক হলে তাকে ডাকেন না, সে আবার অন্যের পলিটিক্সের কথা বলে। আপনার মানায়? 2004 থেকে 14, এই 4 থেকে 14তে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের অংশ ছিলেন প্রথম ভাগে, প্রথম 5 বছর। সেই সময় কেন্দ্র সরকারের কাছে ট্যাক্স ডিভলিউশন হিসেবে এই রাজ্য সরকার পেয়েছিল 1,34,195 কোটি টাকা।
নাম্বারটা মনে রাখবেন, 1,34,195 কোটি টাকা, এবং গ্রান্টস ইন এইড হিসেবে পেয়েছিল 75,149 কোটি টাকা। মোদিজির সময় 2014 থেকে 2024 এই 10 বছরে পেয়েছে 5,24,333 কোটি টাকা, যেটা 1,34,000 10 বছরে ছিল ইউপিএ সময়, পেয়েছে মোদিজির সময় 5,24,333। তৃণমূলের নেতারা অঙ্কে দুর্বল, পড়াশোনা তো করেনি, একটু শিখিয়ে দেবেন, 1 থেকে 5টা বড় হয়। কত গুণ বড় হয়? 5 গুণ বড় হয়, 5 গুণ বেশি টাকা পেয়েছেন। আর যে 75,149 কোটি টাকা গ্রান্টস ইন এইড বললাম, সেই গ্রান্টস ইন এইড এই 10 বছরে পেয়েছেন হচ্ছে 3,02,689 কোটি টাকা। আমি আবার রিপিট করছি, 3,02,689 কোটি টাকা। যদি দম থাকে, যদি বাপের বেটা হন, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বলবো এই তথ্যটা ভুল। এটা জনসাধারণের সামনে তথ্য এনে, কাগজ এনে প্রমাণ করবেন, যদি ভুল প্রমাণ করতে পারেন। 5 গুণ বেড়েছে আপনার ট্যাক্স ডিভলিউশন, অর্থাৎ রাজ্য সরকারের ট্যাক্সের ভাগ যেটা কেন্দ্র ফেরত দেয়। ইউপিএ আমলের সময়, কংগ্রেসের আমলের সময় তার থেকে 5 গুণ বেশি। আর এটা 75,000 থেকে বেড়ে 3 লক্ষ হয়েছে, মানে প্রায় 2 গুণ, 2.5 গুণেরও বেশি টাকা, 4 গুণেরও বেশি আমরা টাকা বেশি দিয়েছি। পার্সেন্টেজ বৃদ্ধি যদি করা যায়, ট্যাক্স ডিভলিউশনের পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে 291%, 291%। আর গ্রান্টস ইন এইডে বৃদ্ধি হয়েছে 303% কংগ্রেসের সময় তুলনায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেই সরকারে, কেন্দ্র সরকারে ছিল সেই সময়ের কথা বলছেন। তারপরে আপনারা মিথ্যে কথা বলবেন। মিথ্যেবাদীটা কে? আমি আপনাকে বলবো না যে ইউ আর এ প্যাথেটিক লায়ার, বলবো না আপনাকে। বাংলার মানুষ জানে আপনি মিথ্যেবাদী। সেই মহিলাও সেদিন হেসেছিলেন যেদিন তার বাড়িতে ঢুকতে গিয়ে আপনি বলেছিলেন, তারা বলেছিল আমরা গরিব, তখন যে আমিও তো গরিব। ওটা শুনে ওই মহিলারাও হেসেছিলেন, কারণ ওই মহিলারাও জানতেন, গ্রামের মহিলারা, যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।